হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে একটা ছোট ব্লগ নিয়ে এসেছি। এই দেখুন, আপনাদেরকে দেখিয়েছিলাম ড্রাগন গাছটা কত সুন্দর হয়েছিল, লকলক করছিল। এই অবস্থা দেখুন, দেখছেন? এই দেখুন কেমন শুকিয়ে গেছে। এটা জালের নিচে রেখেছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন? এটা রোদ্দুরে এরকম শুকিয়ে গেছে। মানে এত স্বাদের জিনিসটা এত খারাপ হয়েছে, এত খারাপ লাগছিল মনটা। দেখুন সব গাছগুলো এরকম হয়েছে, তো এখান থেকে কেটে দিয়েছি। এত সুন্দর, এগুলো কত বড় বড় হয়েছিল, মনে হচ্ছিলো বাস ড্রাগন গাছ হবে বলে, কিন্তু নষ্ট হয়ে গেল। এইভাবে কি নষ্ট হয়ে যায়? আপনাদের এখানে আছে? আপনারা কি কি করেন বলুন তো? এইভাবে নষ্ট হয়ে গেছে, খুব এত মন খারাপ হয়। এটা এখন রোদে না, ঢাকা দিয়ে রাখি, জালের উপর দিয়ে ঢাকা দিয়ে দিই। আর একটা আছে, ওটাও দেখাবো। এই দেখুন, এই দেখুন, এটা হেলে পড়ছে। এটা কত বড় হয়ে গেছিলো এই গাছটা। কেমন শুকোচ্ছে, দেখুন কেমন শুকোচ্ছে। এত যত্ন করা হয় এতে, নানান রকমের জিনিস যেটা এর জন্যে হচ্ছে, এগুলো দেওয়া হয়। এই দেখুন কেমন শুকোচ্ছে, কত বড় গাছগুলো হয়ে গেছিলো, নষ্টই হয়ে যাবে মনে হচ্ছে। ভেবেছিলাম ড্রাগন গাছ লাগাই, সবাই তো লাগায়, আমিও লাগাবো, ড্রাগন ফল হবে ওতে। কোথায়, কিছুই হলো না। জবা গাছ বাড়লো, কি খারাপ লাগলো, মনটা খুব খারাপ হয়েছে। যত খুশি হয়েছিলাম যখন ড্রাগন গাছটা কিনেছিলাম, ততই দুঃখিত হয়ে গেছি। আচ্ছা বলুন আপনারা, খারাপ তো লাগে তাই না? চলুন একটু বাগানটা দেখিয়ে দিই আপনাদের, কী কী লাগিয়েছি। এই দেখুন, এর পেছন দিকে আছে এই যে লঙ্কা গাছ। একটাও লঙ্কা হয়নি, কিন্তু গাছটা কি সুন্দর, কিন্তু ড্রাগন গাছটি আমার নষ্ট হয়ে গেল। কি সুন্দর গাছগুলো হয়েছে দেখুন। অনেক সেবা যত্নও করা হয়, শুকিয়ে যায় আবার সেবা। এটা জবা গাছ, বড় পাতা হয়েছিল, পুরো শুকিয়ে গেছে, আবার এটা হয়েছে জবা গাছ। এটা অপরাজিতা, এটারও তাই অবস্থা, শুকিয়ে গিয়ে আবার হয়েছে। এটা অপরাজিতা। এটা নয়নতারা। নয়নতারা তো যেখানে সেখানে নিজের থেকেই হতে থাকে। আর এটা পুঁই শাক, পুঁই বিটুলি হয়েছিল কালো কালো, সেগুলোকে ছড়িয়ে দিয়েছি, ব্যাস নিজের থেকে গাছ হয়েছে। এখানেও অপরাজিতা গাছ হয়েছে, এই দেখুন, এই যে এটা হয়েছে। আরও দেখাচ্ছি, এখানে লাল শাক হয়েছিল, এখানে লাল শাক হয়েছিল, অনেকগুলো আমরা ভেঙে তুলে খেয়ে নিচ্ছি। আর এখানেও পুঁই শাক হচ্ছে, চারিদিকে ছড়িয়েছি না, তো এখানে পুঁই শাক। এটা গ্যান্দা ফুলের গাছ, নিজের থেকেই হয়েছে। এই যে, এই যে লঙ্কা গাছ, এই যে লঙ্কা গাছ, এখানে একটা হয়েছে, তিনটে লাগানো হয়েছে। ওইটা একটা দেখলেন, একটা এই যে দুটো, একদম পুঁই শাক এখানেও হয়েছে। আর এটা কী জানি না, এটা আমার শশার গাছ হয়েছে, বুঝতে পারছি না, বীজ এসে দেওয়া হয়েছিল। শশার গাছ হতে পারে, খরবুজের গাছও হতে পারে, কী জানি কী গাছ। আর এখানে একটা জেট প্লান্ট আছে। এই দেখুন, এখানে আর একটা লঙ্কা গাছ, লঙ্কা হয়নি, লঙ্কা হয়নি। এই দেখুন, এটা স্বামী গাছ, এটা পুজো হয়, স্বামী গাছ বলে। বাংলা কি বলে জানি না, এখানে তো ইউপিতে তো স্বামী গাছ বলে। এটা অ্যালোভেরা গাছ, কি অবস্থা, সবুজ ছিল, পুরো হলদে হলদে হয়ে গেছে। একটা লাগিয়েছিলাম, কত বিরাট হয়েছে দেখুন গাছগুলো, দেখতে পাচ্ছেন? এই যে নয়নতারা, এই একটা নয়নতারা সাদা, এটা একটু অন্য রকমের রঙ, এটা আবার রানী কালার, রানী কালারের। এটা জেট প্লান্ট, এখানেও নয়নতারা। এটাও একটা কি গাছ, ওরকমই শশা গাছের মতনই হয়েছে কিছু, কি জানি কি গাছ, শশা, খরবুজ, তরমুজ কিছুই হতে পারে। এখানেও জেট প্লান্ট। আর এখানে দেখুন ডালিম গাছের এই ফুল দেখছেন,
পুরো ডালিম গাছে ফুলটা পুরো ভরে থাকে, কিন্তু একটাও ফল যদি এইটুকুনো হয়ও তারপরে পাই না। আর্ধেক বান্দর ফেলে দেয়, কাঠবিড়ালি খেয়ে নেয়। আর যদি একটা ডালিম হলো না, এতে একটু হয় আর সব পড়ে যায়, খেয়ে নেয়, ভেঙে দেয়, এসব হয়। এখানে একটা অ্যালোভেরা গাছ এটা লাগানো হয়েছে, আর এটা কাগজি ফুল, এটা দেখছি বাড়ছেই না। এটা আর আপনাকে আরও দেখাচ্ছি, দেখুন শেড দিয়ে রেখেছি পুরো। এই একটা জেট প্লান্ট, এই তো কারি পাতা গাছ, দেখুন কি অবস্থা, এত রোজ, বীজগুলো সব শুকিয়ে গেছে। এই যে ফল হয় না, বীজগুলো সব শুকনো হয়ে গেছে, গাছটাই পুরো শুকিয়ে গেছে। তো যত্ন করা হয় গাছগুলোর, কিন্তু গাছগুলো কেমন হয়ে গেছে, পুরো শুকনো কাঠ হয়ে গেছে গাছগুলো, দেখুন কি অবস্থা। এই যে মানি প্লান্ট হয়েছে এখানে, এটা একটু ঠিক হয়েছে, একটু ছামাতে রাখা হয়েছে, তাই ভালো হয়েছে এটা। এই একটা বেলি ফুলের গাছ, ফুল ভালোই হয়, এতে গাছটাও ভালো, বেশ ফুলটাও ভালো হয়। দেখো শুকিয়ে গেছে গাছ ফুলগুলো, তুলি না, এই জন্য তুলি না, এই গাছগুলো তলায় না ডিম ডিম শুকিয়ে, মানে ডিমের খোসাটা শুকিয়ে ওই সার দেওয়া হয়, তো এই জন্য মন মানে না ঠাকুরকে দেওয়ার জন্য, এই যে তুলি না আমি, ও গাছেই থাকে। আর এইটা টগর গাছ, এটা থোকা টগর, থোকা টগর, এটা বেশ ভালোই হয়, গাছগুলো ভালো হয়, কিন্তু এখন দেখুন সব শুকিয়ে গেছে, মিক্স করে গাছ হয়েছে, মিক্স করে গাছ ডালিম গাছও বেরিয়েছে, কোথায় কী কী বেরোচ্ছে কি জানে, ডালিম গাছ বেরিয়েছে। এটা আবার নতুন গাছ লাগানো হয়েছে কিনে, এটা যেখানে সেখানে হয় না, শিবে চড়ে যে ফুলগুলো, আকন্দ ফুলের গাছ, এটা কিনে লাগানো হয়েছে। এখানে একটা জেট প্লান্ট, এইগুলোই আছে, তুলসী গাছও আছে, ওই দূরে তুলসী গাছ, ওই ছোট্ট ছোট্ট হয়েছে, বড় শুকিয়ে গেছিলো, ছোটো থেকে নিজে থেকে হয়েছে। তো কী করবো বলুন, যে জন্য আমি ভিডিওটা করলাম। তো ড্রাগন গাছটা এত নষ্ট হয়ে গেল, কী করি বলুন। আপনাদের ড্রাগন গাছ কি এরকম হয়েছে? আমাদের ড্রাগন গাছটা এরকম কেন হয়ে গেল, এত রোদ, এত যত্নতে ছিল, ছামায় ছিল, যত্নতে ছিল। একটা পাখি ফিডার লাগিয়েছি, কতদিন হয়ে গেছে লাগিয়েছি, কিন্তু পাখি চালও খায় না, আসেই না। একটু কমেছে, জানি না, বলতে পারছি না খায় কি খায় না, মনে হচ্ছে খায় না বোধ হয়। ওখানে জল দিয়েছি ওপরে, এখানে একটা জল দিয়েছি, আর একটা আছে জল দেওয়ার, এখানটায় পুঁততে হবে, ওটা পুঁতে দিতে হবে, ওতে জল দিতে হবে। তো আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো এটাতে বলবেন, ভালো লাগলে বলবেন ব্লগটা আপনাদের কেমন লাগলো। আর ড্রাগন গাছটাকে আবার ঠিক করার জন্য কি করতে পারি, যদি আপনারা দেখেন অবশ্যই একটু বলবেন। অনেক দিন পরে ব্লগটা করছি, অবশ্যই দেখবেন আর বলবেন। আচ্ছা, এবার আসি।